টানেলটা ভাই কি লাগছে। ও ও মাই গড, ওয়াও কি সুন্দর দেখো ক্যাফেটা এখানে, দারুণ ভাই দারুণ। আর এটা কি রাস্তা রে, এই 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 উফ ব্রেক থামেনি। সো গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম পিলিং। আজকেরটা একটু আলাদা হতে চলেছে। সকাল সকাল উঠে মনটা একটু খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো দেখাই। পুরো ঢেকে দিল মেঘ, বৃষ্টি পড়ছে, কিচ্ছু করার নেই। আমাদের সব রেডি, লাগেজ ফাগেজ গোছানো, বাইকে বাঁধা হয়ে গেছে। এই সব চার্জিং হচ্ছিল, হেলমেটে সব ইন্টারকমে চার্জ ফার্জ, গোপ্রোর ব্যাটারি চার্জ ফার্জ দিয়ে নিয়েছি। এই সব দুটো ব্যাগ লাগেজ কমপ্লিট। এবার বাইরে বৃষ্টি পড়ছে, যেতে পারছি না। আমাদের গাড়িতে লাগেজ বাঁধাও কমপ্লিট, জাস্ট চেন লুপটা করতে যাব, তখনই দেখছি বৃষ্টি নেমে গেল। যাই হোক, বৃষ্টি পাহাড়ে তো নামবেই। কালকের মতন ওয়েদার ভাই আমি একটুও পাইনি কোনো পাহাড়ে গিয়ে। মাস্ত ওয়েদার ছিল ভাই, মাস্ত। যেমন রোদ তেমন ক্লিয়ার ওয়েদার, ঘুরেও মজা, হালকা হালকা ঠান্ডা, গরমও লাগছে ঠান্ডাও লাগছে। সোয়েটার খুলে ফেলেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো। তো যাই হোক, এবার ব্রেকফাস্ট করতে যাব। তো কেমন লাগছে ভাই বৃষ্টিটা দেখে? দারুণ, ফগি ওয়েদার, তার মধ্যে বৃষ্টি বৃষ্টি আর পুরো মেঘটা পুরো ঢেকে দিল কিছুক্ষণের মধ্যে এসে। একটু চাপ হয়ে গেল আমাদের বেরোনোটা, কিন্তু তাও বেরোবো, ডোন্ট ওয়ারি। অত কিছু ভাবলে চলবে না। এখন গিয়ে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে করেছে পুরি সবজি ডিম সিদ্ধ। আর কালকের খাবারটা তো তোমরা দেখেছই, বাসন্তী পোলাও, চিকেন কষা, বেগুনি, অসাম, জাস্ট টু গুড ছিল খাবারটা। সো চলো ব্রেকফাস্ট করতে যাব। এই হচ্ছে আজকের মেনু, লুচি, পাস্তা, ডিম সিদ্ধ আর হচ্ছে সবজি। আমরা রেডি, ওই রাজীব দা ওখানে রেডি, আমারও ওখানে বাইক পুরো রেডি। এবার যাবো হচ্ছে উদ্দেশ্য গ্যাংটক, ফার্স্ট টাইম বাইক নিয়ে। দু ভাই যাচ্ছি, ওরও ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম। জানি না কী হবে না হবে, কোন রোড দিয়ে যাব না যাব সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো। সো চলো, যেতে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। ও এখন এখান থেকে ফুয়েল আপ করে নিচ্ছি আমরা সবাই মিলে, দুজন মিলেই। দেখি কত টাকার হয়। আমরা ফুয়েল আপ করে বেরিয়ে গেলাম, আর এখন যাব হচ্ছে ওই রোডটা দিয়ে, রংপো, তিমিতি গার্ডেন, রাবাংলা, এগুলো দিয়ে। কারণ এগুলো দিয়েই বলছে তাড়াতাড়ি হবে। আর জানি না, রাস্তাটা হয়তো খারাপ থাকতে পারে, সবাই তাই এক কথা বলছে। এবার যাওয়া যাক। আরেকটা ছিল উল্টো দিক দিয়ে, মানে ওই নয়াবাজার ফয়াবাজার হয়ে, ওটা হচ্ছে না, আগে আমাদের অনেকটা নিচে নামতে হবে, তারপরে আবার উঠতে হবে। বেকার ওটা ছিল 128 কিলোমিটার, বেকার ওটাই আমরা যাচ্ছি না। এরকম রোমাঞ্চকর রাস্তা, চারিদিকে জঙ্গল পাহাড়, মাঝখান থেকে আমরা শুধু দুটো বাইক যাচ্ছি। ঠান্ডা হাওয়া, হাওয়া বলছি মেঘ পুরো। তোমরা কতটা কি মেঘ আছে বুঝতে পারছো না কি জানি না ভাই, আমার গা পুরো ভিজিয়ে দিয়েছে জ্যাকেট প্যাকেট মেঘে। বৃষ্টি পড়ছে না, বাট মেঘে পুরো ভিজিয়ে দিয়েছে আমাদের গা দুজনের। মাঝখানে আমার ক্যামেরাটা একটু বেঁকে গেছিলো, ওটার ল্যান্ডস্কেপটা আবার ঠিক করে নিলাম, অ্যাঙ্গেলটা। তোমরা দেখো তো ল্যান্ডস্কেপটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এরপর থেকে আরও বেটার করার চেষ্টা করব। দি নাবজি, কতটা খাড়াই রাস্তা দিয়ে নাবজি দেখো বাবা। ওট, এটা তাহলে উঠতে তাহলে কেমন লাগবে তাহলে বল, তাহলে বল নামতে এরকম মনে হচ্ছে, তাহলে উঠতে কেমন লাগবে। দারুণ জায়গা ভাই। আপাতত এখনো আমরা 10 কিলোমিটার চলে এলাম। বাহ, এখানে বেশ চাষের ক্ষেতটা বেশ সুন্দর। বাবা পুরো রাস্তাটাই এরকম রে। হ্যাঁ হ্যাঁ, একটা ভালো রাস্তা পেলাম, ওই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখন যাবে রাজীব দার এখন বুদ্ধ পার্ক। বাট এরকম রাস্তা পেলে ভাই তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার সম্ভাবনা
আছে, আমি বলছি না যে তাড়াতাড়ি পৌঁছাবো, সম্ভাবনা আছে। রাস্তা এরকম মাঝে মাঝে দুই একটা টার্নিং পয়েন্টে কিছু খারাপ রাস্তা আছে, তোমরা যে যে এইসব জায়গাতে একটু আসবে একটু দেখে শুনে চালাবে। আর এখানকার লোকেরা ভাই কি বলবো, নিজেরাই ও বাবা জ্যাম, বলতে না বলতে জ্যাম, মার গুড় দিয়ে রুটি। তারপর এক করে সব গাড়িগুলো আমরা এখান থেকে নেমে যাচ্ছি। এই রাস্তাটা কানেক্ট করছে কোথায় এটা রাজীবদা জানে, আই থিঙ্ক ওই রাবাংলার ওখানেই হয়তো কানেক্ট করছে। ঠান্ডায় ভাই কান ফান বন্ধ হয়ে গেছে, কটকট করছে কান ফানগুলো। ওয়েদারটা দারুণ, জয় ভোলেনাথ, জয় মা দুর্গা, জয় মা কালী, এইরকমই যেন ওয়েদারটা রাখো, কোনো বৃষ্টি বৃষ্টি যেন কিচ্ছু না হয়। যারা যারা ট্যুরিস্ট ঘুরতে এসছে তারাও ভালো করে ঘুরবে, আমরাও ভালোভাবে পৌঁছে যাব গ্যাংটক অবধি। জয় মা দুর্গা, জয় গোপাল। বরাবরই করছিল এই জায়গাটাতে আবার ল্যান্ডস্লাইড হয়েছিল, কীরকম দেখো। আর রাস্তা পেয়ে গেছি ভাই, আমাদের মাখন রাস্তা। বাবা ল্যান্ডস্লাইডটা হয়েছিল ভাই, বীভৎস ধরনের ল্যান্ডস্লাইড হয়েছিল, মাই গড গুডনেস ভাই। উফ, চলো ভাই NH10 পেয়ে গেছি। ও মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা চা। এরকম ভাবছি একটা নদীর সামনে একটা এরকম বাড়ি ফাড়ি কিনবো, কিনে ফিনে বউকে নিয়ে উইকেন্ড ট্রিপে আসবো, বাবা মাকে নিয়ে আসবো, দিদিকে ফিদিকে নিয়ে আসবো, বন্ধু বান্ধব নিয়ে এসে মজা ফজা সব করবো। বলতে খুব ভাল লাগে। ও রাজদি রিম্বি নদী বয়ে যাচ্ছে, আর আমরা এখানে মার টান টান কাটাচ্ছি গাড়ি। ও মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, আবার বলছি ফু দিয়ে খা। কি রাস্তা ভাই লোক, এইরকম রাস্তা আমাদের কলকাতায় চাই ভাই, এরকম দোলাতে হবে গাড়ি। ও বাবা কাদা। একটু ঠিক করে যেতে হবে এখান থেকে। এখানেও ল্যান্ডস্লাইড হয়েছিল, ওই জন্য রাস্তা ফাস্তা পুরো খারাপ। বাট ভাই NH10, ভাই NH10 দার্জিলিংয়েও গেছি, কালিম্পং, লামাগাঁও সব জায়গা ঘুরেছি ভাই। পেলিংয়ের রাস্তাই আলাদা ভাই, সিকিমের রাস্তাই আলাদা, জাস্ট টু গুড, টপ নচ এরিয়ার টপ নচ লেভেলের রাস্তা ভাই পুরো। তিনটে বাইক টেনে আসছি ভাই, এনটর্কটা টানছে আমাদের সাথে, কি বলবো লাজ জবাব ভাই। এনটর্কটা আমার পিছনেই আছে, আলাদাই টানছে ভাই এনটর্ক, তো আমার ডবলে আলাদা পিক আপে টানছে আমাদের সাথে। আমি রাজীবদা দুজনেই টানছি, আমার ক্লাসিক 350, রাজীবদার N250, এইগুলোর সাথে ওটা 125 এনটর্কে টানছে, এটাই বড় কথা ভাই। দারুণ লেভেলে টানছে ভাই, দারুণ লেভেলে টানছে। আর এখানে সব ভাই ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা ফাস্তা ঠিক করছে। একটা দিক ভালো, এখানে তৎকাল কাজ হয়, পুরো স্যাট কাজ হয়। আর সেই টানেল, আমরা ঢুকে গেছি টানেলের মধ্যে ভিতর দিয়ে। ওফ, একবার কি সাউন্ডটা করব? না ভাই বেশি করব না। ওফ, আমার একবার ভাই এই টানেল তো ঘুরে নিলাম, একবার অটল টানেলে যাওয়ার খুব ইচ্ছা। এইসব জায়গায় ভাই সুপার বাইক নিয়ে এলে আলাদা লাগবে ভাই। আমরা এই রাস্তাটা দিয়ে এসছিলাম আসার দিন, আবার নামছি এই রাস্তাটা দিয়ে, পাচ্ছি আমরা জানি না কিসের। ও সব গাড়িগুলো ভাই, এরা মনে হয় সিকিমেরই, মনে হয় নর্থ ফর্থের হবে হয়তো। ওয়েলকাম টু নামচি ডিস্ট্রিক্ট। আমরা নামচি ডিস্ট্রিক্টে ঢুকে পড়লাম। তো এখন যাচ্ছি, আমরা ফরেনাররা সব এসছে ঘুরতে ভাই। নামচির রাস্তা তো অসম ভাই, নেক্সট লেভেলের রাস্তা, মাইন্ড ব্লোয়িং। ও ডগি ভাই তুমি সরে যাও, তোমাকে মেরে দিয়ে চলে যাবে, তোমাকে চুমু দিলেই তুমি শেষ।
এই দেখ, সত্যি রাজীব দা, পুরো কর্নারিংটা আমি নিয়ে নিয়েছি, তখনই ফট করেও বেঁকে দিল। বাহ, নতুন রাস্তা, এসব জায়গা মনে হয় ঠিক হচ্ছে, হোটেল ফোটেল হচ্ছে। এখন শুধু ওপরে উঠছি, ওর জন্য কর্নারিং করতে পারছি না, ও একটু আগে চলে যাক, ওর জন্য আমি পড়ে যাবো, ও ঘোষ হাত ফাত কাঁপায়। ভাই সব রাস্তা, ও আগে চলে যাক, মালটার জন্য কর্নারিং করতে পারছি না, এই জায়গাটায় কর্নারিং করবো আমি। ওঠ ওঠ, ভাই হেভেন, উফ। ওঠ, ভাই আলাদাই রোড ভাই। ওফ, কত ভিডিও বানাবো ভাই, কটা ভিডিও বানাবো ভাই। জায়গাটা টানছি, ছেলেটা টানছে আমার সাথে ভাই, ও তো বেরিয়ে গেল ট্রেনে, ওর N250 আছে। ওফ, ওফ, রাজীব দা আসুক। আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি ভাই, রাস্তাটা দারুণ ছিল। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আমার গাড়ির টায়ারটা শুধু একবার দেখো কতটা কর্নারিং হয়েছে। এ দেখো, দুদিকটাই দেখো, মানে পুরো লাস্ট অবধি খেয়েছে টায়ারটা পুরো। মানে এরকম লাগেজ, এরকম ট্যাঙ্ক ব্যাগ, টেল ব্যাগ সব নিয়ে সামনের টায়ারটা দেখো, পুরো এতটা অবধি এসছে টায়ার, এতটা, মানে কী লেভেলের কর্নারিং হয়েছে। আরও হবে সামনে। আর পিছনের চাকার তো কোনো কথাই নেই, এতটা এসছে পুরো, এই এতটা পিছনের চাকা। চ এই রাজীব দা ভাই, রাস্তা কেমন লাগলো ভাই? দারুণ রাস্তা, নামছি ডিস্ট্রিক্টটা এতটাই সুন্দর, সত্যি কথা, রাস্তা যেমন সুন্দর, সাইড সিনও খুব সুন্দর, এখানে সিনারি, ভিউটা দেখো তোমার, শুধু ভিউটা। রাস্তার মধ্যে দাঁড়িয়েছি, রাজীব দাই বললো দাঁড়াতে, এদিকে সব আমরা রেনকোট শু কভার খুলে নিয়েছি, এতটাই গরম লাগছিল, ওই জন্য আমরা এবার চলো আবার বেরোনো যাচ্ছি। রাস্তাটা এত সুন্দর আর ডিস্ট্রিক্টটা এত সুন্দর, এত পরিষ্কার সব কিছু। তারপরে রাস্তার তো কোনো জবাব নেই, রাস্তার কোনো জবাব নেই। এই দেখ, কর্নারিংয়ের পয়েন্টে গাড়ি ঘোরাচ্ছে, কি ভাই দাবি আপনার? ওফ, এখনো অবধি আমরা 39 কিলোমিটার এসে গেছি। ওফ মাই গড, কি সুন্দর দেখতে রে মেয়েটাকে। এখন শুধু ওপরে উঠে যাচ্ছি। আমরা পেয়ে গেছি সরেং 40 কিলোমিটার, জোড়েথাং 20 কিলোমিটার, যা সালা ঘুরেই গেলাম।
কি সুন্দর সুন্দর হোমস্টেগুলো দেখো একবার, ওয়াও, স্কুল পয়েন্ট এগুলো। এটা আমরা কোথা দিয়ে যাচ্ছি এটা বুঝতে পারছি না। ও ভাই যাচ্ছি রাবাংলা। রাজীবদা বলছিল কোনোটা ধাম যাবে, বুঝতো ধাম ফাম যাবো না, আর ধাম ধাম প্রচুর ঘোরা, রাবাংলায় চল। তোরা বললো চ রাবাংলার দিকেই যাওয়া। এখন ওয়েদার বেশ ঠান্ডা, এতক্ষণ গরম গরম পেয়েছি, এখন ঠান্ডা অনুভব করছি নিজের শরীরে। রাবাংলা যাওয়ার রাস্তাটা দারুণ সুন্দর। তারপরে পাহাড়ের গা দিয়ে লাল গাছ, এগুলো কি গাছ জানি না আমি, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো অনেকটা উপরে উঠছি আমরা, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট এরম খাড়াইতে উঠছি আমরা পুরো। ও পরপর যাচ্ছি হচ্ছে মেটিওর, এন্টর্ক, 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 ভালো লাগছে খুব। ও সব ও ভাই শীত করছে ভাই। ও 710 NH। ও মেঘে ভর্তি হয়ে গেল, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। মেঘ স্পর্শ করে বাইক চালিয়ে বেরিয়ে গেলাম ভাই, এর থেকে শান্তি, এর থেকে খুশির আর কিচ্ছু নেই আমার কাছে, আর কিচ্ছু নেই। দেখতে দেখতে শুক্র, শনি, রবি, সোম, আজ মঙ্গল, 5টা দিন কেটে গেল। শুক্র, শনি, না শুক্রবার তো পেলাম, শনি, রবি, সোম, মঙ্গল, দেখতে দেখতে আজকে 4 দিন কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। বাদ বাকি 2টো দিনও কেটে যাবে, আজ আর কাল। কালকে আমরা কোথায় যাব কালকে বলছি, একটু সিক্রেট থাক। আজ তো গ্যাংটক অব্দি যাই। ও ভাই ওয়েদার, মেঘ ছুঁয়ে বেরোচ্ছি আমরা, তার সাথে কর্নারিং, মাইন্ড ব্লোয়িং কর্নারিং তোমরা দেখতে পাচ্ছ এখন। কালকে থেকে আমরা যা টেনশনে ছিলাম রাস্তা কিরম পাবো, ওয়েদার কিরম পাবো, ভাই স্যাটিসফাই হয়ে গেলাম রাস্তায় গাড়ি চালিয়ে। এই 4 দিনের মধ্যে আজকের রাস্তাটা ইজ দ্য বেস্ট ওয়ে ফর বাইকার। সত্যি কথা বলছি, এত সুন্দর রাস্তা পাবো, এত সুন্দর সিনিং ভিউ পাবো আশা করিনি ভাই, আনএক্সপেক্টেড। মাই গড, ওয়াও কি সুন্দর দেখো ক্যাফেটা এখানে, দারুণ ভাই দারুণ। ও ভাই এগুলো ইনস্টাগ্রাম রিলসে দেখেছি ভাই, সত্যি বলছি এগুলো ইনস্টাগ্রাম রিলসে দেখেছি। মেঘের ছড়াছড়ি পুরো, যেন মেঘের ভেতর দিয়ে আমরা যাচ্ছি রাইড করে। ভাই এখন পর্যন্ত ইঞ্জিন গরম হয়নি, 60 কিলোমিটার চলে এলাম ট্রেনে। ও তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না ভাই, আন্দাজে যাচ্ছি। দেখতে পাচ্ছি, মিথ্যা কথা বলবো না, বাট যে চোখ দিয়ে আমরা স্পষ্ট জিনিস দেখি ওইটা পুরো ব্ল্যাঙ্ক। আমরা এখন এরকম সিচুয়েশন দিয়ে পার করছি, সামনেই কাটা কাটা পাহাড়, এখান থেকেই যেতে হবে। পেরিয়ে গেছি, এই জায়গাটা আমরা দাঁড়ালাম, পুরো নির্ঝুম শুনশান। এই একটা থার সবে গেল, কেউ নেই এখানে। এই মার্কেটটা দেখে আমার অনেকটা সেই কালিম্পংয়ের মার্কেটের মতো লাগছে। আচ্ছা আমরা এসেছিলাম আগে ডিসেম্বর মাসের 24 তারিখ, পুরো মনে হচ্ছে কালিম্পংয়ের মার্কেট এটা। চলে এসছে বুদ্ধ মন্দিরটাতে।
চলে এসছি। এবার ঠান্ডাও লাগছে ভাই, মেঘে ভর্তি পুরো। উফ, আমরা এসে গেছি এখন রাবাংলার বুদ্ধ পার্ক। বিশাল জ্যাম আছে ভাই, বিশাল ভিড়। তোমরা সব 4 চাকাগুলো পার্কিং দেখতেও পাচ্ছ। গ্লাভসটা পরে নি হাতে। কোথায় গেল রে মালটা আবার? ও, বিশাল ঠান্ডা লাগছে বাবা। এখানেও টিকিট কাউন্টার, সব পয়সার জায়গা ভাই। ঠাকুরের নামে নবঢঙ্কা সব। বাবা আগে বল পয়সা কামা, তারপর ঠাকুর। উফ ভাই, পুরো মেঘে ঢেকে গেছে পুরো। সরি, এদিকে উফ, কত করে টিকিট? ওপেন টাইম। এই যে ভগবানের জায়গায় ঢুকছি টাকা দিয়ে, ভগবানকে দর্শনও করবো টাকা দিয়ে। পুরো ব্যবসা ইন্ডিয়া একটা পুরো। ঠিকই তো বলেছি, মেনটেনেন্স চাই। সরকার দিচ্ছে না টাকা। দেয় না। তুই কাল জেনে বসে আছিস। टिकट दिखानी पड़ेगी। বুদ্ধ ঘুমাচ্ছে আর আমাদের ঘুম কেড়ে নিয়েছে 80 টাকা করে নিয়ে। বুদ্ধ ঘুমাচ্ছে আর আমাদের 80 টাকা করে নিয়ে কেড়ে নিয়েছে। কিডস রাইড জাস্ট এট 100 টাকা। এখানকার জিনিসের দাম, একটা চাবির রিং বলে 200 টাকা। শুধু চাবি ইউজ করব আমি, রিং লাগবে না। দড়ি লাগিয়ে নেব। নিচে ওয়াশরুমে যাই ভাই। 80 টাকা দিয়েছি, ছেড়ে যাবো যে জল। ও, আমরা বুদ্ধ পার্কে এসে গেছি। এই হচ্ছে পার্ক। এই যাচ্ছি এখন। এখানে নাকি বুদ্ধদেবের আসল জীবন কাহিনীটা লেখা পুরো। চলো। ওই যে দূরে বুদ্ধের মন্দিরটা, বাট মেঘে পুরো ঢেকে গেছে, ওই জন্য দেখা যাচ্ছে না। ফগি ওয়েদার ভাই, কাছে গিয়েই আমাদের দেখতে হবে সব কিছু। প্রচুর লোকজন এসছে, প্রচুর লোকজন, তাই ক্রাউডটাও খুব ভালো। আর মেঘে তো কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু না। সব ফটো সেশন করতেই ব্যস্ত মেয়েগুলো। তো ঝর্ণাটা দেখো কত সুন্দর। ওয়াও, চলো যাওয়া যাক ওদিকে। সিঁড়ি ভেঙে উঠতে হবে এবার। বাবা কত সিঁড়ি দেখো শুধু। গিফট ইভেন ইফ ইউ অনলি হ্যাভ এ লিটিল। বাবা মানে আছে কিন্তু ভাই কথাগুলো। ডোন্ট কম্পেয়ার ইউর লাইফ এ আদার, হিয়ার ইজ কম্পিটিশন বিটুইন দি সান অফ সান অ্যান্ড মুন, দেই শাইন ওয়েন। ওপরের লেখাটা দেই, সব থেকে ওপরের লেখাটা, ডোন্ট কম্পেয়ার এনি আদার। এই হচ্ছে মনাস্ট্রিটা, মন্দিরটা। হাঁপিয়ে গেছি ভাই। ওয়াও, ভাই ভাই সুন্দর।
আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে। এইটা হচ্ছে ওর চারিধারটা, কি সুন্দর একটা ব্রিজ করা আছে এখানে, ভালো লাগছে খুব। আর খুব ভালো লাগলো ভাই জায়গাটা দেখে। এত বড় পার্কটা এতক্ষণ পুরো কুয়াশায় ঢেকেছিল, মানে মেঘে ঢেকেছিল। এখানে তো কুয়াশা বলে কিছু হয় না, মেঘে পুরো ঢেকেছিল। প্রচুর লোকজন। এখন বন্ধ করে দিয়েছে। এখন কটা বাজে? 12:30 মতন বাজে। বন্ধ, জাস্ট ক্লোজ হলো। এখানে মনে হয় কিছু পুজো টুজো করবে ওরা, ঠাকুরকে তো ভোগ টোক দেবে, যাই হোক আমি জানি না। আর রাজীব দা এখন দাঁড়িয়ে আছে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন ফোন করতে হবে আমাদের পারমিটের লোককে ফোন করে পারমিটটা করাতে হবে আগে। বলেছে পার বাইক পার পার্সন করে আমি এরকম 1100 টাকা মতন, কেউ 1100, কেউ 1300, কেউ 1400 এরকম বলছে। ভাই কমের দিকে এগোবো। তো ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। রোদ উঠলে হয়তো আরেকটু ভালো লাগতো, ঠান্ডার মধ্যে গরম গরম রোদটা গায়ের মধ্যে পড়বে, সূর্যি মামার দেখা পাবো। সো ব্যাড লাক একটু, চলো আর কি করা যাবে। আমরা সব কিছু করে বেরিয়ে গেলাম। আমার ভিডিওটা করতে করতে বন্ধ হয়ে গেল, কারণ ব্যাটারির চার্জটা শেষ হয়ে গেছিলো। নিউ ব্যাটারি লাগালাম, আবার দেন শুরু করলাম। আর আমাদের যে পারমিট করবে লোকটা, ওই জন্য আমরা সব কিছু ডকুমেন্টস তাকে পাঠিয়ে দিয়েছি। আর নেবে বলছে 1000 টাকা করে। ভাই অনেক কমে করে দিচ্ছে। রাজীবদা অনেক ফোন টোন করে অনেক লোকজন খুঁজে তারপর করলো। তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা গ্যাংটকের। একদম হোটেলটা মেরে নিয়েছি, গেট স্ট্যান্ড রেসিডেন্সি ভ্যালি। একদম হোটেলটা এখান থেকে দেখাচ্ছে। তো 2 ঘন্টা 28 কিলোমিটার, এই 2 ঘন্টা 28 মিনিট 64 কিলোমিটার। তারপরে টাইম তো লাগবেই, 3-3.5 ঘন্টা তো টাইম লাগবেই আমাদের, তাই একদম। সো চলো। আর বুদ্ধদেবের মন্দিরটা খুব ভালোও লাগলো, পার্কটাও খুব সুন্দর লাগলো, অনেক মানুষজনের সাথে চেনা পরিচিত হলো। আমার ভাই 2জন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল, তারা এসে বললো আরে সায়ক দা তুমি ভিডিও বানাও না, তোমাকে অনেকক্ষণ ধরে চেনা চেনা লাগছিল। ভাই ভালোও লাগে এগুলো শুনলে। মানে ওরা একজন ছিল বাঙালি, একজন মণিপুরি। আমি তাহলে মণিপুরিকে জিজ্ঞেস করলাম আমি তো বাংলায় ভিডিওতে বানাই, তুমি কি করে বোঝো? বোঝে না, আমি তো আমার ভাষায় দেখি। আরে লাভলি, শুনেও খুব ভালো লাগলো। 20 কিলোমিটার, সিংতাম 38, রংপো 49 আর রানীপুল হচ্ছে 55। আমরা মাইল ফলক পেয়ে গেছি। আমরা বেরিয়ে যাবো এখন গ্যাংটকের দিকে। হ্যাঁ একদম, আমি আর রাজীবদা সেম লোকেশনই মেনে নিয়েছি, কোনো চিন্তা নেই। তাহলে চলো লেটস গো, ইটস গ্যাংটক। ফার্স্ট টাইম নিজের গাড়ি নিয়ে নিজে একা বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি আর রাজীবদা 2 ভাই, দুজনেরই ফার্স্ট টাইম গ্যাংটক, মানে বাইক নিয়ে। মনে তো একটু একটু ভয় চলছে, আনন্দ চলছে, সাহসও রেখেছি। 3টে একসাথে মিলিয়ে যেটা হচ্ছে সেটা আমরা এখন 2জন মিলে ফিল করতে পারছি। আর হাতে আমাদের স্বপ্নের বাইক, নিজের কষ্ট করা কেনা বাইক, সেই বাটানগর থেকে এখানে নিয়ে এসেছি। গ্যাংটক বাটানগর থেকে মিনিমাম 800 মতন, ওই 800 কিলোমিটার দূর আমরা এখন বাড়ির থেকে আছি। বাবা মা কি করছে না করছে কিচ্ছু জানি না, আমাদেরও এখনও অবধি ফোন করা হয়নি তাদের। সো এখন একটু টানবো আমরা এখান থেকে। ভালো লাগছে গাড়ি চালাতে। ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে, আর ফ্যামিলির লোক কী করছে সেটাও আমরা জানি না, আমরা কি করছি সেটাও ফ্যামিলির লোক জানে না। তাদেরও চিন্তা হচ্ছে। গ্যাংটক গিয়ে অবশ্যই তাদের একটা ফোন করে দেবো আমরা সেফলি গ্যাংটক ঢুকে গেছি, তোমরা চিন্তা করো না। আমার মা একটু চিন্তা করে বাবার থেকেও বেশি, কারণ বুঝতেই পারছো মায়েদের মন, ছেলেকে একা ছেড়েছে, চিন্তা তো হবেই, তাই না? আমার মা বলে না, প্রতি কটা সন্তানের মায়েরই একই চিন্তা হয় যে আমার ছেলেটা গেছে, আমার মেয়েটা গেছে। ছেলে বলে মেয়ে বলে না, উভয়ই। আমার মেয়েটা গেছে, আমার ছেলেটা গেছে, কী করছে, ঠিক মতন খেয়েছে কিনা, ঠিক মতন জল খেলো কিনা, কোনো শরীর খারাপ হলো কিনা, শরীর অসুস্থ হলো কিনা, এইসবেরই মায়ের চিন্তা। মায়েদের এইটা চিন্তা করে না আমার জন্য ছেলে কি আনবে, আমার জন্য মেয়ে কি আনবে, এইটা চিন্তা করে না। মায়েরা একটা কথাই চিন্তা করে, তারা কখন ফিরে আসবে বাড়িতে। ওইটাই হচ্ছে মায়েদের কাছে পাওয়া, মায়েদের চাওয়া, আর কিছু করে না মায়েরা। তুমি যদি ভালোবেসে একটা কিছু নিয়ে গেলে তখনও বলবে কী দরকার এগুলো আনার ছিল, আমার তো আছেই না, কী দরকার টাকা খরচা করার। সে কিন্তু মনে মনে খুশি হয়েছে, আবার এটাও ভাবছে তুমি যে নিয়ে এলে তোমার তো টাকাটা খরচা হলো না, এই টাকাটা থাকলে তুমি তো কিছু পরে করতে পারতে। এইটাই হচ্ছে মায়েদের মন।
ভাই অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কিছু মনে করো না প্লিজ। এতে একটা ব্রিজ পেলাম, কি সুন্দর ভাই ব্রিজটা। ওফ, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো, দাঁড়া ভাই ছবি টবি তুলবো। দারুণ ব্রিজ ভাই। হ্যাঁ ভাই বেরিয়ে যাবি চ। পুরো শুনশান ভাই পুরো জায়গাটা। ওফ, হ্যাঁ দেখো এই জায়গাটা শুধু। ওফ, হেভেন যেন পুরো। তোর ফোনটা দিয়ে তোল, আমারও তো ফোন মারা কেন, গোপ্রো তো ফটো তোলা যাবে না, ওরা এডিটিং এর সময় হেভি অসুবিধা হয়। এটা কি রাস্তা রে, ও মাই গড। ও এরকম ভাই রিলসে দেখতাম, এখন নিজে পার করছি রাস্তাটা নিজের বাইক নিয়ে। উফ, পাহাড়ের এই বাঘগুলো দেখে একটা কথা মনে পড়ে গেল, পাহাড়ের এই বাঘগুলোতে এক একটা কোনায় এক এক রকম গল্প লেখা, নানান গল্প লেখা এক একটা বাঁকে এক একটা মোড়ে। কত সুন্দর বাড়িটা দেখো পাহাড়ের মোড়েই। সামনে আমাদের এরকম একটা রাস্তা পার করছি এখন, সাইডেই খাদ, আস্তে আস্তে যেতে হবে ভাই। লরিটাও যাচ্ছে আমাদের সামনে, লরিটা ফেসে গেছি আমরা। তিস্তা বিআই হি প্রজেক্ট দিয়ে যাচ্ছি, আমাদের পুলিশগুলো ঘুরিয়ে দিল কেন জানি না, বললো এটা দিয়ে চলে যাও, ওটা দিয়ে কাজ চলছে মনে হয়। টানেলটা ভাই কি লাগছে, ও ও এরকম টানেল ভাই দুই একবার পেলে মন এমনি তাজা হয়ে উঠবে, আর কিচ্ছু লাগবে না। ও মনটা কেমন চাঙ্গা হয়ে উঠলো পুরো। এটা কি রাস্তা রে, এই 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 উফ, ব্রেক থামেনি। বেশি ভারী হয়ে গেছে তো সামনেটা, কিভাবে যে থামিয়েছি ভাই আমি জানি। ভাই এই জ্যামটা আসার পর আধ ঘন্টা দাঁড়িয়ে আছি এক জায়গায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ও আধ ঘন্টা গাড়িগুলোকে এমনভাবে রেখে দিয়েছে, না আসতে পারছে না যেতে পারছে, আধ ঘন্টা একই জায়গায় দাঁড়িয়েছিলাম চুপচাপ। আমরা এখন এমজি মার্কেটটা পার করছি, এক্ষুনি আসবো হোটেলে গিয়েই। হোটেলে আমরা চলে এসেছি, আর এখান থেকে হোটেল বাকি হয়তো 5 কিলোমিটার মতন। আর এই যে এমজি মার্কেট, এটা পুরোটাই কখন আসবো শুধু ভাবছি এমজি মার্কেটটাতে। ও অবশেষে এসে পৌঁছালাম গ্যাংটকের হোটেলটাতে, গ্রেট ইস্টার্ন ভ্যালি। এই হচ্ছে রুম, এটা হচ্ছে টয়লেট, ওয়াশরুম। লাইট তো আছেই, ওয়াশরুম, মিরর, বেড, ব্যালকনি, আর পুরো গ্যারেজটা হচ্ছে ঢাকা দেওয়া। সব থেকে বেশি ভালো লাগলো যেটা, আর এই হোটেলটার ভাড়া নিয়েছে 1000 টাকা, মানে খাওয়া দাওয়া ছাড়া।
শুধু রুম ভাড়া নিয়েছে 1000 টাকা আমাদের। তো চলো, আমাদের যে হোটেলটা ওর একদম রুফটপে এরকম ফুলের গাছ লাগানো, আর হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। এই হচ্ছে সিনারিটা, ও দারুণ ভাই, আলাদাই যেন। এটা হচ্ছে একদম ছাদটা, কত সুন্দর ভাই। আমি তো শুধু এইগুলো দেখছি, শুধু ফুলের গাছগুলো। আমরা এখন বেরোচ্ছি এমজি মার্কেট। বাজে হচ্ছে 7:35, কারণ না 6:35, কারণ এতক্ষণ খুব বৃষ্টি পড়ছিল, এখন থেমেছে। আর আমাদের যেতেই হতো এমজি মার্কেট, কারণ আমাদের যে পারমিটেল ওটা আমাদের ওখানেই আছে। সো চলো, আমরা এখন যাচ্ছি। আবার গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। ও ঠান্ডাও লাগছে ভাই। এমজি মার্কেট যাচ্ছি এখন। তো চলো। ওফ, অনেক দিন পর, মানে অনেক মাস পর রাতে বাইক চালাচ্ছি পাহাড়ে। কদিন চালানো হয়নি, রাতের আগে ঢুকে যাওয়া হয়েছে আমাদের। এখান থেকে বেশি দূর না, 2.6 কি 3 কিলোমিটার এরকম। ফগলাইট জ্বালিয়ে নিয়েছি, কিন্তু সিকিমে ফগলাইট বারণ, আমাকে নিভিয়ে দিতে হবে কিছু দূর গিয়েই। এই জায়গাটা খুব অন্ধকার। ও বাবা, ঠান্ডাও লাগছে, বৃষ্টিও পড়ছে। এদের জোরে নামলো না কিরে বৃষ্টিটা, এর হে কেস করেছে। ঠান্ডাতে হাত ফাত জমে যাচ্ছে। আমরা এখন এনজি মার্কেট এন্টার করে গেছি। এবার পার্কিং খুঁজছি আমরা, পার্কিংটা কোথায় পাবো। চ, কাউকে জিজ্ঞেস করতে হবে একটা। सर सर पार्किंग मिलेगा कहाँ? पार्किंग कहाँ? वेस्ट पॉइंट में नीचे है, नीचे। कितना दूर है यहाँ से? हाँ हाँ, তো আমাদের পারমিটটা নেওয়া হয়ে গেল। আর পারমিট করেছি হচ্ছে আমরা সিটি গিফট, ঠিক গান্ধীজির মূর্তিটা তার উল্টো দিকেই। পার পার্সন 1000 টাকা করে নিল, কমেই হয়ে গেছে ভাই। অন্যান্য লোকেরা বলছিল 1400, 1500, 1300, 1200 করে, আর আমাদের এখানে 1000 টাকা করে হয়ে গেল, আর করে নিলাম। তো এখন দেখি এমজি মার্কেটটা ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো, চলো। তো আমরা এমজি মার্কেট চলে এসেছি, এখন ঘুরছি এমজি মার্কেটটা। ভালোই, যেরকমই দেখি আমরা সেরকমই ভিজা স্যাঁতস্যাঁতে ভাব। সফটি খাবো, সফটি ওফটি রাইদা হচ্ছে খাবে। আর প্রচুর ভিড় ভাই, মারাত্মক ভিড়। নানান জায়গার লোক, নানান রাজ্যের লোক, কিছু নানান দেশের লোক আছে। সব কিছু দেখেই ভালো ভালো লাগছে বেশ। এমজি মার্কেট, এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। ছবি টবি তুলে আই লাভ গ্যাংটক লেখা। তো কত লোক, তোকে দেবো। তো আর আইদার সফটি কিনেছে, সফটি কিনে খাচ্ছে। না, আমরা সফটি কিনেছি, মিক্স সফটি, 30 টাকা করে দাম। ভালো লাগছে খেতে বেশ। তো আমরা এখন এমজি থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে ভাই বৃষ্টি পড়ছিল মারাত্মক। যে কিছু কেনাকাটি করবো, কিছু যে খাওয়া দাওয়া করবো, সেটার উপায় পাইনি। আর এখানে আপনাকে বেশ জানতে পারলাম, চটি পরে বা স্যান্ডেল পরে বাইক চালালে ফাইন করে দেয়। আমাদের দাদা এসে বললো, বাট আমরা তো জানি না, এই জন্য এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ছি আমরা। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তাও লেট করলাম না। দেখে ঘরে তো বাম্বু দিয়ে দেবে পিছনে।
দাদাটা বললো তোমরা যাচ্ছে তোমরা পারমিট করেছি, সেই বললো যদি তোমরা এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো, যদি পুলিশের কেটে পড়ে তো কেস দিয়ে দেবে ওরা। আর পুরো বৃষ্টি নেমে গেল, বৃষ্টিতে গেলাম ভিজে, এখনো হাঁটতে বাকি আছে আমাদের হোটেলটা। পুরো ভিজে গেলাম ভাই। সেই জায়গাটা যেখানে আমি কেলিয়ে পড়ছিলাম। তো আমার রুমে চলে এসেছি, এখন ডিনারটা করে নেবো, করে নিয়ে টানা ঘুম দেবো, ঘুম দিয়ে কাল সকালবেলা উঠতে হবে আবার। আবার এখান থেকে কোথায় যাবো না যাবো সব কালকে জানিয়ে দেবো ভোরবেলা। আজকে একটু ঘুমিয়ে নিই, কারণ দুপুরবেলা ঘুম হয়নি, একটুও ঢুকেছি 5টা নাগাদ। সো টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ। দেখা হচ্ছে কাল ভোরবেলা, আবার সাথে দেখো।